যেমনটি বলছিলাম, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিগুলো কি কি আমাদেরকে জানাবেন? সকাল 9টা 20 মিনিটে সচিবালয়ের মন্ত্রী পরিষদের যে ভবন, সেই ভবনে কিন্তু ভবনের কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সকালের শুরুতেই তিনি অর্থ, জনপ্রশাসন, শিক্ষা এবং আইসিটি বিষয়ক মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। এবং এর পরবর্তীতে অনির্ধারিত কয়েকটি বৈঠক, যেমন আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাথে তিনি বৈঠক করেছেন। এছাড়া বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন। এর পরবর্তীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সাথে তিনি বৈঠক করেছেন। এবং বেলা 12:30 নাগাদ জাকাত ব্যবস্থাপনা নিয়ে গঠিত কমিটির যেই সভা, সেই সভায়ও কিন্তু সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর পাশাপাশি কিন্তু নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো ছিল বিএনপির, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আগামী 180 দিনের যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, সেই 180 দিনের কর্মসূচি দৃশ্যমান করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলো তদারকি করছেন। এবং এর মধ্যে দিয়ে ইতিমধ্যেই কিন্তু কিছু বিষয় চূড়ান্ত করা হয়েছে এবং যেই বিষয়গুলো সামনে দৃশ্যমান দেখা যাবে, যেমন ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচি সহ সারা দেশব্যাপী যে বছরে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর দৃশ্যমান হতে শুরু করবে আগামী কয়েকদিনের মধ্যেই। এবং বিএনপি জনগণের কাছে যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তার যে গঠিত মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার প্রত্যেকটি বিভাগের যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার সাথে আলাপ আলোচনা করছেন, প্রতিনিয়ত তদারকি করছেন এবং সামনের দিনগুলোতে করণীয় কি সেই বিষয়গুলো কিন্তু ঠিক করছেন। এছাড়াও দেশের সারা বিশ্বের যে বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে যুদ্ধের, তার যে প্রভাবগুলো পড়ছে বাংলাদেশের উপর, সেই প্রভাবগুলো মোকাবেলায় করণীয় কিন্তু ঠিক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে, সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনা করে। এবং এভাবেই কিন্তু তার কর্মব্যস্ত দিন যাচ্ছে প্রতিদিন এই সচিবালয়ের কার্যালয়ে। আতশী।